ডিসেম্বর মানেই শীতের আমেজ, ডিসেম্বর মানেই কুয়াশা মাখা ভোর, ধোয়া ওঠা কফির কাপ, ডিসেম্বর মানেই ক্রিসমাস ট্রি, ডিসেম্বর মানে সান্তাপুরের গিফট, কমলা লেবুর গন্ধ, ডিসেম্বর মানে কেক। কেক ছাড়া ডিসেম্বর ইনকমপ্লিট। যদিও আমরা কেক সারা বছরই খেয়ে থাকি, তাও শীতকালে খাওয়ার মজাই আলাদা। তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কমলা লেবুর সুগন্ধযুক্ত একটি অসাধারণ কেকের রেসিপি, অরেঞ্জ চকলেট ব্রাউনি উইথ ওয়ালনাট। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনাদের জানাই বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। কেক বানানো শুরুর আগেই আমি একটা 7x5 ইঞ্চ মোল্ড নিয়ে নিয়েছি। সেই মোল্ডটাকে আমি বাটার দিয়ে গ্রিস করে ওপরে একটা বাটার পেপার সেট করে দিচ্ছি। এবার একটা বোলে আমি নিয়ে নিয়েছি 60 গ্রাম বাটার, যা হাফ কাপ মতো হয়েছে। তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ শ্রেডেড ডার্ক চকলেট। ফুটন্ত গরম জলের বাটির ওপরে ডার্ক চকলেট ও বাটার বসিয়ে আমি বাটার ও ডার্ক চকলেটকে মেল্ট করে নিচ্ছি। আমি এখানে মর্ডে কোম্পানির ডার্ক চকলেট কম্পাউন্ড ইউজ করেছি। ডার্ক চকলেট কম্পাউন্ড খুব ইজিলি অ্যাভেলেবল নয়, তাই আমি আপনাদের জন্য অ্যামাজনের একটা লিঙ্ক প্রোভাইড করছি ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি এটি না পান তাহলে অবশ্যই কিনে নেবেন লিঙ্ক থেকে। চকলেট ও বাটারকে ঠান্ডা করতে দিয়ে আমি একটা বোলে 2 টেবিল চামচ চপড ওয়ালনাট নিয়ে নিয়েছি। তাতে হাফ টিস্পুন ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি, যাতে ওয়ালনাটটা যখন আমি কেকে ইউজ করব তা কেকের তলায় না চলে যায়। আমি একটা বড় বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পাউডার সুগার। তাতে দিয়ে দিয়েছি একটা ডিম। হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিম আর চিনির গুঁড়ো বা পাউডার সুগার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হোয়াইট সুগার ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। অথেন্টিক ব্রাউনি রেসিপিতে কিন্তু ব্রাউন সুগারই ব্যবহার করা হয়। এবার একটা ডিম ভালোভাবে মিশে গেলে আমি ওতে আরও একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম ও চিনি খুব ভালোভাবে মিশে গেলে আমি রুম টেম্পারেচারে নিয়ে আসা বাটার ও ডার্ক চকলেটের যে মিশ্রণটা সেটা ওতে আমি দিয়ে দিচ্ছি। চকলেট ও ডিম চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস যা আমি কেকে ব্যবহার করব তা আমি ছেঁকে নিচ্ছি। ওই বোলের ওপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। তাতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা ও 1/4 কাপ কোকো পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার ও খুব সামান্য নুন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম বড় পার্টিকলস না থেকে যায়, তাহলে কেকের টেক্সচার খারাপ হয়ে যেতে পারে। সমস্ত উপকরণ খুব ভালো করে ছেঁকে নিয়ে এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ওই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মেশানোটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, খুব তাড়াতাড়ি করা যাবে না, বা হ্যান্ড বিটার ইউজ না করাই ভালো। আমার চ্যানেলে একটা রিচ ড্রাই ফ্রুটস প্লাম কেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্স ও আই কার্ডের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস ও ওয়েট ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশে গেলে ওতে আমি দিয়ে দিলাম হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। এখানে আমি 3টে কমলা লেবুর রস বের করে নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা রস আমি এতে দিয়ে দিলাম। কমলা লেবুর রস খুব ভালো করে ওই মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ময়দায় কোট করে রাখা আখরোট ও 1 টেবিল চামচ কুচানো কমলা লেবুর খোসা। কমলা লেবুর খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এতে একটা অসাধারণ সুন্দর গন্ধ দেয়, তাই এটি কিন্তু খুবই জরুরি। এই কেকের যদি পারফেক্ট টেস্ট আনতে চান অবশ্যই কমলা লেবুর খোসা বা অরেঞ্জ পিল ব্যবহার করবেন। সমস্ত মিশ্রণটাকে আমি গ্রিস করে রাখা কেক মোল্ডে ঢেলে দিলাম।
ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছুটা আখরোট ও শ্রেডেড ডার্ক চকলেট। 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য বেক করে নিলেই তৈরি অরেঞ্জ চকলেট ব্রাউনি উইথ ওয়ালনাট। ঠান্ডা কিংবা গরম যে কোনো রকমভাবে এই ব্রাউনি কিন্তু খেতে দারুণ লাগে। সার্ভ করার সময় দিয়ে দিতে পারেন চকলেট সস বা আইসক্রিম। অরেঞ্জ চকলেট ব্রাউনি উইথ ওয়ালনাট এই রেসিপিটা আপনাদের ডিসেম্বরকে কতটা কমপ্লিট করলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্রিসমাস, ডিসেম্বরের বাকি কটা দিন ও আগামী বছর আপনাদের ভালো কাটুক এই শুভেচ্ছা সহ আমি অর্পিতা আজকের মতো টাটা।